প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা। শিরোনাম করেছি বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরছে? চলুন এ ব্যাপারে কথা বলি এবং তার আগে কিছু কথা বলে নেই। আ আপনারা ইতিমধ্যে গতকালকে বাংলাদেশ সহ ভারতের কয়েকটি মিডিয়ায় একটা খবর ভেসে বেড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই বাংলাদেশের দ্রুততম সময়ে নির্বাচন দেখতে ইচ্ছুক। এ ব্যাপারে কথা বলি এবং আপনারা চলুন একটু পত্রিকার পাতায় একটু চোখ বুলিয়ে নেই। ভারতীয় সংবাদ ডব্লিউও আইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক গ্যারিসেত্তি বলেন, এরিক গ্যারিসেত্তি আপনারা চেনেন হয়তো। অনেকে নাম শুনেছেন, অনেকে শোনেনি। ইনি মার্কিন রাষ্ট্রদূত, ভারতে যিনি অবস্থান করছে। মার্কিন রাষ্ট্রদূত মানে ভারতের। তো মার্কিন রাষ্ট্রদূত ভারতে এসে মার্কিন রাষ্ট্রদূত কি বলেছেন? আমরা উভয়ই যতদূর দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই, আর এটি বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়তা করবে। এমন মন্তব্যের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবারেই প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললেন। তিনি বলেন, আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে। চলুন এটা নিয়ে একটু আলোচনা করি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একই নীতিতে বিশ্বাস করে। আপনারা মোটামুটিভাবে জেনে থাকবেন যে গত সপ্তাহে আমি গত এপিসোডে একটা কথা বলেছিলাম যে মোটামুটিভাবে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি ইতিমধ্যে এসে ঘুরে গিয়েছেন এবং সেখানে নাকি বেশিরভাগই বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে। তো তারও আগে একটা কথা বলি। আমি সেটা নিয়েও একটা ভিডিও করেছিলাম। আপনারা চাইলে পিছনে খুঁজে দেখতে পারেন যে বাংলাদেশের নিয়মিত রাষ্ট্রদূত আ কে না পাঠিয়ে মানে ডেভিড মিলি নামে একজন আসার কথা ছিল। সিনেটে শুনানি শেষ না হয় অন্তর্বর্তী দূত হিসাবে টেসি জ্যাকবসন নামে একজনকে বাংলাদেশকে নিযুক্ত করা হয়েছে। এমন একটা সময় করা হলো যে জো বাইডেন প্রশাসন চলে যাচ্ছে, ট্রাম্প প্রশাসন আসছে। যে ট্রাম্প প্রশাসন এসেই ১ম এ বাংলাদেশের রাষ্ট্রদূত চেঞ্জ করলেন। এখানে কি ২-২-৪ মনে হচ্ছে না? মোফাজ্জল ভাইকে তো আপনারা চেনেন। উনি একটা ভিডিওতে আজকে বলেছেন যে জাতিসংঘের সহায়তায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে। তো এই যে রাষ্ট্রদূত খেলা, এটা তো মনেই হচ্ছে যে আ ফিরছে, আওয়ামী লীগ ফিরছে। তো এর বাইরে আসলে আওয়ামী লীগ, বিএনপি ছাড়া তো বাংলাদেশে আসলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যাই বলি না কেন ৫ কোটি ১০ কোটি সমর্থক যাদের মানে ভোটারের মধ্যে তারা আসলে ক্ষমতার দাবিদার এই ২ টা দলই। তো এই ২ টা দলকে আপনি রাজনীতির বাইরে রাখবেন এটা কি আসলে সম্ভব? তো এই যে ডেভিড মিলিকে সরিয়ে ক্যাসি জ্যাকবসন, জ্যাক সুলিভান এসে বাংলাদেশ ইস্যুতে কথা বললেন। আপনার গতকালকে এরিক গ্যারিসেত্তি ভারতে একটা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। তো সেখানে মনে হচ্ছে আসলে যত দ্রুত নির্বাচন হবে দ্রুত মানে আজকে যদি তফসিল ঘোষণা হয় তো স্বাভাবিকভাবে তফসিল ঘোষণা হলে আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি। তফসিল ঘোষণা মানে আওয়ামী লীগ কামব্যাক করবে। এখন সেটা প্রশাসনিকভাবে আপনি আটকাবেন না ধরবেন সেটা আলাদা ব্যাপার বা ছাত্র বৈষম্যের ছাত্ররা আটকাতে পারবে কিনা বা বিএনপি আটকাবে কিনা। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড করলে তো তখন তো একটা প্রশ্নবিদ্ধ হবে। হুম? আর আপনারা তো নিশ্চয়ই আওয়ামী লীগের মতো নির্বাচন দিতে চাইবেন না। এবং বহির্বিশ্বে তো আ এটা তো একটা প্রেশার থাকবেই। তো রাজনীতিতে এখন দেখা যাক ২০ তারিখে আ জনাব ট্রাম্প ক্ষমতা নিবেন। ১৯ তারিখে শুনছি যে শেখ হাসিনা আ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। এখন ফিজিক্যালি আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতদিনে ফিরতে পারবে সেটা সময়ের ব্যাপার। তো ২০ তারিখের পরে অনেক কিছু ঘটবে এটা বোঝাই যাচ্ছে। তো ২০ তারিখের পরে যা বলছিলাম, ২০ তারিখের পরে আসলে কি ঘটবে সেটা আমরা দেখব। তো আরো যে বিষয়টা হলো আওয়ামী লীগ কামব্যাক করা নিয়ে আরো অনেক রকম বিতর্ক থাকতে পারে, অনেক কথা থাকতে পারে। 1-11 এর পরেও কেউ ভাবেনি যে আসলে রাজনীতি এরকমভাবে কামব্যাক করবে। 1-11 এ ২ টা দলকে যখন মাইনাস করার পরিকল্পনা ছিল, তখনও মাইনাস করার আওয়ামী লীগ বিএনপিকে ভেবেছিল যে হয়তো রাজনীতি অনেকদিন
ফিরবে না। সে অবস্থা অবশ্য এখনো আর নেই। শুনছি -2, -3, -4 এখন হবে কিনা। আ মোটামুটিভাবে আমরা দেখতে থাকি আগামীতে কি ঘটে, হ্যাঁ? তবে যদি আজকে তফসিল ঘোষণা হয়, আপনি তো তফসিল ঘোষণা করা মানে আওয়ামী লীগ বা অন্য দলকে নিষিদ্ধ করার আগে তফসিল ঘোষণা করা মানে আপনি তাকে নির্বাচনের সুযোগ দিচ্ছেন। তফসিল ঘোষণা করলে এই যে আওয়ামী লীগের এত আ যারা নীরব আছে, যারা গর্তে ঢুকে আছে, যারা সাইলেন্ট আছে। কারণ কিন্তু ক্লিন ইমেজের মানুষ আছে। অনেক দুর্নীতি এমপিরা দুর্নীতি আ করলেও ক্লিন ইমেজের প্রচুর মানুষ আছে। যারা এখনো পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, যারা মাঠে ঘাটে চষে চুপচাপ আছে। তো এরা কিন্তু বের হয়ে আসবে। এদেরকে কি আটকাতে পারবেন? আর জনগণ যদি আওয়ামী লীগকে না চায়, তাহলে সম্ভব নয়। আসলে জনগণই সকল ক্ষমতার উৎস। তো এখন দেখতে থাকি ২০ তারিখ কি হয়। আমরা ২০ তারিখ আ অপেক্ষা করব। ১৯ তারিখে শেখ হাসিনার বৈঠকে কি বলেন? ২০ তারিখে ট্রাম্প ক্ষমতা নিক। এরপরে নতুন, নতুন আ মানে নতুন কিছু হয় কিনা, নতুন আলামত আমরা দেখতে পাই কিনা। আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা ইউনূস সরকার কিভাবে ২০ তারিখের পরে মোকাবেলা করবে বা ২০ তারিখের পরে কিছুই হবে না। সবকিছুই আসলে সামনে দেখা যাবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। ভালো থাকবেন। আর আরেকটা কথা, আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। মানে সবই আপনাদের জন্য মনের খোরাক উগরে দেই। আপনি একটু আপনার কাছে অনুরোধ থাকবে। আমার ভিডিওতে মাফ করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্টস করবেন। এতে উৎসাহ পাই। ধন্যবাদ। ভালো থাকবেন।